চিকেন বিরিয়ানি কার না পছন্দ হয়। আর যদি হয় বাড়িতে বানানো এরকম ঝুরঝুরে নরম সফট চিকেন দিয়ে বানানো চিকেন বিরিয়ানি, আলু ও চিকেন দিয়ে দম বিরিয়ানি আজকে আপনাদের কাছে করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি এই চিকেন দম বিরিয়ানিটা বানাই। নমস্কার বন্ধু, আমি মালতী, আপনারা দেখছেন মালতীর মিনি কিচেন। আজকে একটা সহজ পদ্ধতিতে ব্রেস্তা বানানো দেখাবো। এখানে পেঁয়াজগুলো বেশ ভালো করে একটু লবণ মাখিয়ে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। দেখুন এখানে চিকেনগুলো আমি বেশ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে আমার 1 কিলো চিকেন আছে। 1 কিলো চিকেনের জন্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেব 2 চামচ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল ইউজ করবেন। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন ধনে ও 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব যে আগে থেকে তৈরি করা বিরিয়ানির মশলা ছিল ঘরে কিছুটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে চটকে এখানে আমি মেখে নেব। মেখে ম্যারিনেট করতে দেব। এবার দিয়ে দেব 100 গ্রাম টক দই। টক দইটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি কিভাবে চিকেনটার সাথে মশলাগুলো মাখিয়ে নিলাম। দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, পেঁয়াজ থেকে যে লবণ মাখিয়েছিলাম কতটা জল বেরিয়েছে। এবার কিন্তু ভাজতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু আমার এই পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আর লবণ মাখিয়ে না রাখলে কিন্তু পেঁয়াজটা কিন্তু অনেকক্ষণ ধরে সময় করে ভাজতে হয়। কতটা আমার পেঁয়াজের জল বেরিয়েছে, এটা কিন্তু ফেলবো না। চিকেনটা রান্না করার সময় এই পেঁয়াজের জলটা ব্যবহার করব। দেখুন এখানে আমি বেশ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু আমার এখানে ব্রেস্তাটা তৈরি হয়ে যাবে। দেখুন কত অল্প সময়ে কিন্তু আমার এই পেঁয়াজের ব্রেস্তাটা তৈরি হয়ে গেল। এবার একটা পাত্রের উপর টিস্যু পেপার দিয়ে এটাকে ছড়িয়ে দেব। খুব ঝুরঝুরে হবে এই ব্রেস্তাটা। দেখুন একটা টিস্যু পেপারের উপরে ব্রেস্তাটা তুলে দিলাম। যতটা তেল থাকবে টিস্যু পেপারে টেনে নেবে। অল্প একটু কড়াইতে তেল ছিল, সেই তেলেই কিন্তু আমি এখানে জিরে ফোড়ন আর এখানে গরম মশলা ফোড়ন দিয়ে এই ম্যারিনেট করা মাংসটা তুলে দেব। এর ভিতরে কিন্তু আমি আর তেল দেব না, খুব অল্প তেলেই কিন্তু মাংসটা আমি রান্না করব। দেখুন চিকেনটা কিন্তু এবার সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই পেঁয়াজের জলটা কিন্তু এবার আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এটাকে নেড়ে রান্না করে নিতে হবে। বাটি ধোয়া কাঁচা লঙ্কার জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার কষিয়ে নেব। দেখুন কষতে কষতে কিন্তু বেশ খানিকটা আমার জল বেরিয়ে এসেছে। এবার একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলেই দেখুন কতটা চিকেন থেকে জল বেরিয়েছে। এই জলটা কিন্তু এবার কষিয়ে শুকিয়ে নিতে হবে। আমি কিন্তু এতে আর অন্য জল ইউজ করব না। এবার আলুগুলো এর ভিতরে তুলে দিলাম। আলু কিন্তু আমি আর এক্সট্রা ভাজা করিনি, এর ভিতরে দিয়েই কষিয়ে নেব। এগুলোই সিদ্ধ হয়ে যাবে এর ভিতরে।
এবার একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। অন্য এক পাত্রে জল বসিয়ে দিলাম, বিরিয়ানির ভাতটা তৈরি করে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, শাহজিরে, জয়িত্রী, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। দিয়ে বেশ কিছুক্ষণ পরে জলটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি বিরিয়ানির চালগুলো দিয়ে দেব। সব চালগুলো একে একে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা যতক্ষণ ফুটে না ওঠে এর ভিতরে আমি চিকেনটা দেখে নেব। দেখুন চিকেনটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার মশলাটা ভেজে নেব। জয়িত্রী, জায়ফল, গরম মশলা, শাহজিরে, শাহমরিচ, এগুলো আমি একটু ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিলাম, নিয়ে শিলে গুঁড়ো করে নেব। শিলে গুঁড়ো করা আমার এখানে হয়ে গেলে ভাতের চালটা দেখব ভাত কতটা এখানে আমার সেদ্ধ হয়েছে। দেখুন এখানে 80% ভাত কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করলে খেতে ভালো লাগবে না, 80% সেদ্ধ করলেই চলবে। একটা পাত্রে গরম জল নিয়ে তাতে একটু আমল দুধ গুলে নিলাম, দিয়ে দিলাম 2 ঢাকনা মতন কেওড়া জল, 2 ঢাকনা মতন গোলাপ জল, দিয়ে সেই বিরিয়ানির গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। আর এখানে আমার আগে থেকে ঘরে তৈরি করা রাখা ছিল বিরিয়ানির মশলা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে নেব। এখানে কালার আমি 2 ঠোপ ফুড কালার ইউজ করেছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। একটা ডেস্কি নিয়ে নিলাম, তাতে একটু ঘি মাখিয়ে নিলাম, নিয়ে এখানে আমি চিকেনগুলো তুলে দেব। আলুগুলো কিন্তু আগে থেকেই তুলে দিয়েছি। দিয়ে এবার একে একে ভাতগুলো দিয়ে দেব। দেখুন এখানে আমার ভাতগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার বেরেস্তাগুলো ছড়িয়ে দেব। বেরেস্তা দেওয়ার পরে একটু ধনেপাতা ও পুদিনা পাতা দিয়ে দিলাম। এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম বিরিয়ানির মশলাগুলো, দিয়ে তার উপরে একে একে চিকেনগুলো আবার তুলে দেব। চিকেনগুলো বেশ সাজিয়ে সাজিয়ে তুলে দিয়ে আর কিছুটা গ্রেভি দিয়ে তার উপরে বাকি রাইসগুলো তুলে দেব। দেখুন এখানে আমার রাইসগুলো সব তুলে দেওয়া হয়ে গিয়েছে। এবার বাকি বেরেস্তাগুলো দিয়ে আর কুচানো ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে বাকি বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা ঘি। আমি কিন্তু খুব একটা বেশি ঘি ইউজ করিনি, যেহেতু বাড়িতে বানানো সেহেতু বেশি ঘি আমি এখানে ইউজ করিনি। ধার দিয়ে একটু আটা চটকে মাখিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। এটা দমটা দেওয়া খুব ভালো হবে। দেখুন একটা গ্যাসের ওপরে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা বেশ হাই ফ্লেমে গরম করে নিয়েছি, নিয়ে এটাকে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে ফিরে এসে দেখুন এখানে কিন্তু ভীষণ ভাব উঠছে, আর এখানে আমার দমটাও কিন্তু ঠিকঠাক দেওয়া হয়েছে। দেখুন কতটা ঝুরঝুরে আলু চিকেন দম বিরিয়ানি আমার তৈরি হয়ে গিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই আলু চিকেন দম বিরিয়ানিটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অথবা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার পরিবেশন করার পালা। দেখুন এখানে আমি শসা, পেঁয়াজ ও টমেটো দিয়ে সার্ভ করলাম।